আমার বৈজনেরা সোনামারিখেরা ও নওজওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা এমন বেটা দুনিয়ায় রেখে যাও যে বেটা তোমার কবরের দাঁড়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন বেটা রেখে যান যে বেটা আপনার জানাজা নামাজের ইমাম হয়ে যাবে। এমন বেটা দুনিয়া রেখে গেলে দুনিয়ার মুরব্বিয়ানেরা ছেলের জন্য গাড়ি করলেন, বাড়ি করলেন, জমি কিনলেন, মার্কেট বানিয়ে দিলেন। বাপ মারা যাওয়ার পরে বাপের লাশের জানাজা নামাজ বেটা নামাজের নিয়ম নিয়ে তো জানে না। তোর মতো হতভাগা বাপ দুনিয়ার কটা আছে? তোর বেটা তোর মুখে জীবনের শেষবারের মতো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা এই বলে মাটি দেবে। এই দোয়াটাও বেটাকে শিখিয়ে গেলে না। ৩,০০০ টাকার ইমামের মুখের দিকে বেটা তাকিয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? সব শিখিয়েছেন বেটাকে, দিন শেখাননি। আপনার মতো অসহায় ফকির আল্লাহর দরবারে আর কেউ নেই। দুনিয়ায় টাকা পয়সা অনেক অর্থ দেখাচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে আপনি জিরো, আপনি ফকির। বেটা একটা রেখে যাও। সব আলেম করতে হবে না, হাফেজ সাহেব করতে হবে না। যতটা দিন শিক্ষা দেওয়া ফরজ, সন্তানকে অন্তত অতটা দেন। ঠিক কিনা ভুল বলে? অতটুকু তো আমাদের নেই। আল্লাহর ওই হাজ্জা যাবে, হুজুরের গোসল হবে, নামাজ হয়ে গেছে ফজরে। আল্লাহর ওলি বলছেন, আল্লাহ এ তো কেউ নেই, এর কাফনটা কে কিনে দেবে? কাফন আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, আল্লাহর ওলি হাজ্জাজ আবেদের কাফনের কাপড় আমার জামা দিয়ে করে দেবো। ও গোসল দেওয়া হচ্ছে। আল্লাহর ওলি আবু আব্দুল্লাহ বলেন, আমি দেখতে পাই আল্লাহর ওলির মাথা ধারে দুটো যেন ইহরামের কাপড় উড়ে উড়ে এসে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ হাজ্জাজ আপনাকে খুশি করে ফেলেছে। আল্লাহ হাজ্জাজের কপাল যা কাপড়ের কাপড় জান্নাতি কাপড় দিয়ে হয়। আল্লাহ আল্লাহ নসিব কি আমার হবে? হুজুরের গোসল দেওয়া হয়ে গেল, ওই ইহরামের কাপড় দিয়ে আর কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হলো, দাফন হয়ে গেল। বাবা আল্লাহ নবী কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছিল, আল্লাহ ও রাব্বে আল্লাহ এই আমার আল্লাহ নবী এই কবরটা যদি হাজ্জাজে না হয়ে আমার হতো, আমি যে কত বড় নসিবওয়ালা হতাম। সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? অসুবিধা হচ্ছে? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি যখন বাজে কথা বলবো তখন এ অভ্যাস নেই। আলহামদুলিল্লাহ আমি কোথাও বলি না, আর বলার আশাও রাখিনি। আমার সোনা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম, যে কথা বলছিলাম ঠিক জায়গায় এসছো তো নাকি? মা মারিয়ামে কে যেন
গোসল দিয়ে কাফন পরিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামবাসীরা বলল যাব না, যাব না। তোমার মা মারিয়াম আল্লাহর আবেদ বান্দা বলে, আবেদা বলে জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমার মাকে আঘাত করে না, আমাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাড়ে গিয়ে দেখেন আম্মা জানকে কারা যেন গোসল দিয়ে গেল, কাফন পরিয়ে রেখে চলে গেছে। ও হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি দেখতে পাই আমার আম্মা জানের কবর খোঁড়া হয়ে গেছে। আমি খেলতে লাগলাম আল্লাহ আল্লাহ ও রব্বে আল্লাহ আমার আম্মা জানকে এই খবরে এখন দাফন করা হবে। আল্লাহ দাফন হয়ে গেল। দাফনের পরে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন কুম বিইذনিল্লাহ। আল্লাহ নবী ঈসা সালামের মুজিজা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে কবরবাসী বলরা জিন্দা জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম মায়ের কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে কুম বিইذনিল্লাহ। অন্যান্য মুর্দা কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়ায়, মার আওয়াজও নেই। সর্বনাশ। আল্লাহ মায়ের কোনো আওয়াজ নেই। চিন্তা করছে আল্লাহ আমার আম্মা জান, আমার আম্মা জানের কিভাবে ইন্তেকাল হলো। আমার আম্মা জানের মৃত্যুর সময় মা আমার কত কষ্ট না পেয়েছে আল্লাহ। ও রব্বে আল্লাহ আমার আম্মা জানের কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি কুম বিইذনিল্লাহ। আমার আম্মা জান কেন জীবিত হয় না? আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো ও আমার নবী ঈসা শুনে রাখো আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আম্মা জানের খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কুম বিইذনিল্লাহ, মা সাড়া দেবে না, মা সাড়া দেবে না বাবা। আল্লাহ নবী ঈসা সালাম বললেন রব্বে আল্লাহ আমার মায়ের এতটুকু জবান খুলে দেন, আমার আম্মা জান নিজে মুখে একবার বলে দেন। আল্লাহ বলল ঈসা এই দোয়াটা কবুল হলো। ও আমার মেয়েরা সোনামারি খেরা আমার রাসূলুল্লাহর আসহাবে কেরামের আগম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওঠে না বাবা। এমন সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন আল্লাহ পাক ও রব্বে আল্লাহ আমার আম্মা জান মা মারিয়ামের সবার খুলে দেন। কবরের ভিতর থেকে আওয়াজ হলো ওরে আমার বেটা ঈসা শুনে রাখো, শুনে রেখে দাও আল্লাহ আমাকে ঈমানের সঙ্গে মওত দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। বাবা তবে আশা ছিল তোমার সঙ্গে দেখা করব, এটা তো আমার নসিবে হলো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা पैगम्बरों का रोज़ा दिखा दे खुदा
दरे मुंदर से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर रूह रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुन्नद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা আমার মুরব্বিয়ানেরা আমার বাবাজিরা চিন্তা করে আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালামের মতো মানুষ তাকে তাই একটু ছাড় দেওয়া হলো আমাদের কি ছেড়ে দেবে নাকি এই আমাদের জন্য সাবসিডি আছে ছাড় আছে আল্লাহু আকবার এই জন্য বেশি বেশি নেক আমল করে যাতে কবরে যদি শান্তিতে ঘুমাতে চায় अल्लाह नबी मरमाते नबी आमादिन दुनिया बादशाह हबीबुल्लाह के जनाब मोहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि वसल्लम नबी आमार मरमाते এই দুনিয়া থেকে এক শ্রেণীর মানুষ ইন্তেকাল হয়ে যাবে যাদের গোসল দেওয়া হবে কাফন পরানো হবে কাপড় পরানো হবে আমার ভাইজানেরা সোনামারি খেলাম আল্লাহ বান্দাকে কবরে জানাজা না করে কবরে রাখা হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তিন মুঠা করে মাটি নেবে মাটি দিয়ে যে যার বাড়িতে রওনা হবে এই আটুরিয়া সোনারা তাড়াতাড়ি কি বলতে পারেন কোন ফেরেশতা কবরে আগে আসবে এই ফেরেশতার নাম জানেন বলেন বলেন নাম জানা আছে আমরা ওই মুনকার আর নকিরের নাম জানি ওরা সওয়াল করবে আরে মুনকার নকির আসার আগে আরো একজন ফেরেশতা কবরে ঢুকবে ফেরেশতার নাম কি রুমান কি নাম রুমান 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 নামক ফেরেশতা সে বলবে এ আল্লাহর বান্দা ওঠ শুয়ে আছিস ওঠ আল্লাহর বান্দাকে কবরে উঠিয়ে বসাবে আল্লাহ বলবেন এ আমার ফেরেশতা আমার বান্দা জীবনে যা কিছু করেছে বান্দাকে লিখে দিতে বল সুবহানাল্লাহ বলে আমার বান্দার লিখে দিতে বল রুমান ফেরেশতা এসে বলবে লিখে দাও বান্দা বলবে ফেরেশতা খাতা কোথায় যদি বলুন সুবহানাল্লাহ আমি যে লিখবো এর খাতাটা কোথায় আল্লাহ বলবে বান্দারে ফেরেশতা আমার বান্দার ওই কাফনের কাপড় আমার বান্দার কাফনের কাপড় একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
কাফনের কাপড়টাকে খাতা করে দাও, বান্দা সম্মুখে ধরা হবে। বান্দা বলবে ও রাব্বি আল্লাহ, আমার কলম নাই, কি দিয়ে আমি লিখবো? আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে বলে দাও আমার বান্দার শাহাদাত এটা বান্দার কলম হবে। জোরে বলুন লেখ। এই বান্দা সব লেখ, জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছিস লেখ, কতবার মদ খেয়েছিস লেখ, তোর নিজে হাতে লিখতে হবে। কত মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছিস লিখে দে। বাপ মাকে কতবার ধমক দিয়েছিস লেখ। বাড়ির পাশে বোনের 1 শতক জায়গা সেটাও হলফ করে লিখে নিয়েছিস লেখ। বান্দার উপায় নেই, নিজে হাতে লিখে দিতে হবে। আল্লাহ এগুলো আমি করেছি, বান্দার কাপড়ের কাপড় ভর্তি হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। বান্দার কাপড়ে সব লিখে নেবেন। আল্লাহ আওয়াজ দেবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, শুনে রেখে দাও আমার নেক বান্দা, আমার নামাজি বান্দা, আমার রোজেদার বান্দার করার উপরে ওই তাবিজটা ঝুলিয়ে দাও। ফেরেশতারা মাদুরি মতো করে আপনার গলায় ঝোলাবে। তারপরে কবরের ভিতরে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে তুলবে। 1 শ্রেণীর বান্দা কবরে ঢুকবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, কবরে ঢুকে দেবে বান্দার লাশ কবরে নাই, মাইয়েতই খবরে নেই। তো সওয়ালটা করবে কাকে? ঘুরছে ফিরছে আর বলছে, আল্লাহ এমন একটা কবরে এলাম যে কবরে মাইয়েতই নেই। আল্লাহ আওয়াজ দেবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দার কবর ভালো করে রাখো। আল্লাহ পাকের নামাজি বান্দার কবর আল্লাহ পাক দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা করে নেবে। আল্লাহর রহমতের ফেরেশতারা কবরের ভিতরে ভালো করে ঘুরে ঘুরে দেখবে। ওই কবরের ভিতরে একটা পাখি, অতীব সুন্দর চেহারা পাখিটা বসে রয়েছে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, ওরে পাখি রে, আল্লাহর মখলুক এইভাবে বসে কেন? তাড়াতাড়ি বলে দাও এই কবরে মায়ের কোথায়, এই লাশ কোথায় গেল? ওই সময় পাখির আল্লাহ জবান খুলে নেবেন। পাখিটা বলবে, ওরে আল্লাহ এখানে আল্লাহ নেক বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, জাকির বান্দা, আব্বা মায়ের হক আদায় করা বান্দা, এই বান্দার লাশটাকে আমি পাখি আমার ডানার তলায় লুকিয়ে রেখে দিয়েছি। বার কর, এই বার কর, এখন হিসাব হবে, সওয়াল হবে। পাখি বলবে, আল্লাহকে গিয়ে বল আমি দেবো না। সুবহানাল্লাহ বলে, আল্লাহকে গিয়ে বল আমি দেব না। আমাকে পাখি মনে করছো না? আমি দুনিয়ার কোনো পাখি নই। আল্লাহ নেক বান্দার জীবনের নেক আমল, যদি বলবেন না, আল্লাহ নেক বান্দার জীবনের নেক আমল। কবরে ছেলে মেয়ে যাবে, এই যাবে, টাকা পয়সা সব কি কবরে দেওয়া হবে না? একটা লাইট জ্বালিয়ে দেবেন তো কবরে, কেউ যাবে?
ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, বেটা বেটি হবে না, যাদের মানুষ করতে গিয়ে সুন্দর চামড়াটা পুড়ে রোদ্দুরে কয়লা হয়ে গিয়েছে, যাদের মানুষ করতে গিয়ে জীবনে কত নামাজ কাজা হয়ে গিয়েছে, যাদের মানুষ করতে গিয়ে রমজানে রোজা ভেঙে ফেলেছেন, যাদের মানুষ করতে গিয়ে আখেরাত বরবাদ, ওই বেটা কবরে দাঁড়িয়ে গিয়ে একটুখানি দাঁড়াবে আর মুখ ঘুরিয়ে চলে আসবে। বাবা, কবরে কেউ সঙ্গে হবে না, ফজরের নামাজ আপনার কবরের সাথী, সুবহানাল্লাহ, জোহরের নামাজ আপনার কবরের সাথী, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশা নামাজ, আপনার জীবনের কোরআন তেলাওয়াত, আপনার জীবনের জিকির আজকার, আপনার জীবনের মাহফিলে বসা, এইগুলো আপনার আমার কবরের সাথী হবে। জোরে বলে না সুবহানাল্লাহ। হবে না, আল্লাহকে গিয়ে বল আমি ফিরিয়ে দেবো না, যা। সুবহানাল্লাহ। আল্লাহকে ফেরেশতারা বলবে আল্লাহ এর কাছেই আসে, দিচ্ছে না। আল্লাহ বলবে দেবে না। সুবহানাল্লাহ। আরে ও তো পাখি নয়, বান্দার নেক আমল। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়েছিল, আমার ওই বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহকে সেজদা করে নিজের জীবনের গোনার কথা মনে করে করে হাউমাউ করে কেঁদেছিল, আমার ওই সেই বান্দা। হবে না। আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, দেরি করো না, দেরি করো না, দেরি করো না। আমার নেক বান্দা কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার নেক বান্দা কবরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আমার বান্দার খবরে জান্নাতুল ফেরদাউস থেকে একটা দরওয়াজা খুলে দাও। আমার বান্দাকে আমি আল্লাহ খুব বাড়াবো। সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগিতে ঘুমাতে পারে না রে, আমার বান্দা আজকে ঘুমাবে। আমার নেক বান্দাকে কেউ ডিস্টার্ব করবে না। আমার বান্দার এক ঘুমেতে কিয়ামত এসে যাবে। সুবহানাল্লাহ। এই যে রাসূল বলেছেন কিছু কিছু মানুষের জন্য কবরটা জান্নাতের টুকরা হবে, আবার কিছু মানুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে। কি হবে না? হবে না? কবরে শান্তিতে থাকার ইচ্ছা আছে? এই সবার আছে? তাহলে নেক আমলের দরকার আছে না নেই? হই হই করলে চলবে? মসজিদে আজান হচ্ছে, মসজিদের পাশে দোকানে বসে বসে আড্ডা মারছেন, এর হয় না? হয় না? আপনাদের আটুলিয়া হয়, এখানে হয় যাক, বছরে যা একটা দুটো দাওয়াত হয়, এগুলো সর্বনাশ হয়ে গেলে আবার চলবে কি করে? আল্লাহু আকবার। হ্যাঁ, দোকানে বসে আড্ডা দিলে ফজরের সময় আজান শুনছো, ঘুম ভেঙে গেছে, চুপ করে শুয়ে আসো। আমার মেজনেরা, সোনামারি খেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমাচ্ছেন জুরাল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। ও আমার সাহাবীরা, বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হবে? তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। সুবহানাল্লাহ। কি বাবা,
কবর জিয়ারত করলে মৌতের কথা মনে হয় না, হয় না? মনে পড়ে না? যে মানে পিছনটা ঘুরিয়েছে আর স্মরণ থাকে, এই আর স্মরণ থাকে। শুধু আপনাদের না, আমিও ভুলে যাই। দুনিয়া এমন একটা জায়গা, এমন একটা দুনিয়ার পেট, এই পেট দুনিয়ায় কেউ ভরাতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পেরেছে? এত বড় পেট দুনিয়া। এক সময় খাওয়া হতো না, আজকে আল্লাহ অনেক দিয়েছে, তাতেও খুশি নয়। আরো একটু হলে ভালো হয়, আরো হলে ভালো হয়, ঠিক কিনা ভুল বল? এমন একটা সময় ছিল এই আটুলিয়া গ্রামে এত ছাদের বাড়ি ছিল। আমরা ছোটবেলায় দেখি সব মাটির বাড়ি। চোর শিন কাটতো, গর্ত করে ভিতরে ঢুকতো। আর শিন কাটতে পারে? আটুলিয়ায় আর মাটির ঘর একটা আছে? আছে একটা? আমার মনে হয় নেই। আল্লাহ সব পাকা বাড়ি দিয়েছে। আগে ঝড় এলে হ্যাঁ চাল ধরে বান্দা আল্লাহ আল্লাহ করতো, আল্লাহ ঝড়টা দিও না, আল্লাহ পানি দাও, আল্লাহ আমার বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো যদি উড়ে যায় আল্লাহ। সেই বাড়ি এখন একতলা, দোতলা, তিনতলা। কি ঝড় এলে আর আল্লাহর নাম নেয়? আর আল্লাহর নাম নেয়? তখন ভাঙা বাড়ি ছিল, চাল ধরে আল্লাহ আল্লাহ করতো। আগে ঝড় হলে শুনতে পেতাম চতুর্পাশ দিয়ে আজানের আওয়াজ আসতো, আসতো না? ঝড় এসছেই আজান দে, আল্লাহ মুসিবত বালাটা অন্য দিক দিয়ে পার করে দিই। এখন আর ঝড় হলে আজান হয়? সব দরজা জানা বন্ধ করে সব ফেসবুক আর মেসেঞ্জার নিয়ে ব্যস্ত। ঠিক না ভুল বল? হয় না? হয় না? দুনিয়া এমন একটা জায়গা, রাসূল বললেন আর দুনিয়া মুজিফা অতালিবুহাল কিলাব। দুনিয়াটা হলো একটা মরা পশু, একটা জানোয়ারের মতো। দুনিয়াটা মরা জানোয়ারের মতো। গরু বললে, ছাগল বললে যেমন কুকুর ছিঁড়ে ছিঁড়ে খায়, যারা দুনিয়াদার এরা দুনিয়াকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই জন্য আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ হুজুর বলতেন, বাবা টাকার দরকার, টাকার দরকার, টাকার মালিককে হাত করো না। সুবহানাল্লাহ বলে। টাকার দরকার, টাকার মালিককে হাত করো, যার ভান্ডারে কম নেই। হ্যাঁ, আল্লাহ যদি দেয় কাউকে, কি আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, এই দুনিয়া ছেড়ে চলে যাব, চলে যাবে, থাকা যাবে না বাবা। তবে যাওয়ার আগে এই দুনিয়া জমিনে কিছু এমন কাজ করে যান, কবরে শুয়ে শুয়ে দেখি পাওয়া যায়, ঠিক কিনা? তার মধ্যে একটা হলো দুনিয়ায় নেক একটা বাচ্চা রেখে যাও, নেক একটা সন্তান দুনিয়ায় রেখে যান। এখন নেক বাচ্চা বলতে সব যত হাবেজ সাহেব সব নেক বাচ্চা না, যত মলি সাহেব সবাই নেক বাচ্চা। আরে কত হাবেজ সাহেব বিড়ি খায়, কত হাবেজ সাহেব আছে দাড়ি চেঁচে ঘোরে, ফুল প্যান্ট পরে, আসে না? আমি আপনাকে দেখাবো অনেক। আবার অনেক আম ছেলে আছে এত সুফি আপনি ভাবতে পারবেন না। তাই বলে সব হাবেজ সাহেব, সব আলেম, সবার দিকে আপনি আঙুল তুললে আপনার চলবে? একটা হাবেজ সাহেবের দাম বেশি না কম? একটা আলেমের দাম বেশি না কম? রাসূল বললেন এক সূর্যে যেমন তামাম পৃথিবী আলো করে দেয়, একটা সূর্যের থেকেও একটা আলেমের দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আলেম আর হাফেজ আবার দুই প্রকার, খায়রুল উলামা আর শাররুল উলামা। সব আলেমকে, সব হাফেজ সাহেবকে এক দাড়ি পাল্লায় মাপলে হবে না, ভাগ আছে না? কিছু আলেমের দেখলে নবী দেখার স্বভাব হয়, সুবহানাল্লাহ বলে। কিছু আলেমের পিছনে নামাজ পড়লে রাসূল বলছেন আমার পিছনে নামাজ পড়ার স্বভাব হয়, সুবহানাল্লাহ। আবার কিছু আলেমের মুখের দিকে তাকাতে ইচ্ছা হয় না। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে বাচ্চাকে যতটুকু দিন শিক্ষা দেওয়া ফরজ, আমার ভাইরা অন্তত অতটুকু দিয়ে যান। আর বাচ্চা হওয়ার আগে থেকে নিয়ত করেন, আল্লাহ আমাকে নেক বাচ্চা দেবেন, আমি যেন আলেমের বাপ হয়ে মরতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যেন হাফেজ সাহেবের বাপ হয়ে মরতে পারি। আল্লাহ কি এই নিয়ত আসো? এখন তো হওয়ার আগে থেকে নিয়ত হচ্ছে। কোন স্কুলে দিবি, কি টাকা কত যত যাই যাক, যেন ছেলেটা ভালো ইংলিশ বলতে পারে। হ্যাঁ,
তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার মুখে কথা মানায়নি। হ্যাঁ আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও আঠুরিয়া জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ বেটা দুনিয়ায় রেখে যাও, দুনিয়া ইজ্জত পাবে, কবরে আল্লাহ ইজ্জতই করবে। দুনিয়াতে চোর রেখে যাবে, দুনিয়ায় গালাগালি শুনেছ, কবরে শুয়ে গালাগালি শোনা লাগবে। ঠিক না ভুল? আছে না? এই জন্য রাসূল বলছে এমন বেটা রেখে যেও না যে বেটার কারণে মরা বাপ তোমাকে কবরেও কাল শুনতে হয়, কাল শুনতে হবে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি, যুবক ছেলে আল্লাহর ওলি, জীবনে নামাজ কাজা করে না। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাসের জীবনের মনের আশা, আল্লাহ পাক আমি এখনো বিবাহ করিনি, আল্লাহ আমার বিয়ের পরে আমার ওরস থেকে আমার বিবির পেটে এমন একটা বাচ্চা দেবেন, ওই বাচ্চাটা যেন জগতে বড় আলেম হয়, আল্লাহ যেন ময়দানে মাশারে আলেমের বাপ হয়ে উঠতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি যেন আলেমের বাপ হয়ে উঠি। হুজুরের বয়স 25। আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মেয়ে খুঁজছে, মেয়ে, সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছে, দিনদারি পাওয়া যায় না। বর্তমানে হচ্ছে না? হচ্ছে না। এই এখন কি আর দিনদারি দেখে? দেখতে কতটা সুন্দরী, গায়ের রংটা কেমন, ব্যাস এই জন্য বাস পড়ছে। আল্লাহু আকবার। আল্লাহর 2 বছর ধরে মেয়ে খুঁজছে যে আমার তো নিয়ে যে একটা ভালো আলেম দুনিয়ায় রেখে যাব, হ্যাঁ, যার ওসিলায় হ্যাঁ কবরে গিয়েও আমি কিছু পাবো, কবরে গিয়েও যেন আমি কিছু পাই, এই নিয়ত করেছে। আমার ভাইরা, আমার সোনামানিকেরা, আল্লাহর ওলি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাসের মেয়ে পছন্দ হলো না। 2 বছর পরে আল্লাহর ওলি জুমার নামাজ আদায় করতে গেছে। ও দূরে শুয়ে এমন সময় হযরত আমিরের এক বন্ধু গিয়ে বলল, ও ভাই আমির, তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি ভাই, বিয়ে করবে নাকি? মেয়েটা আল্লাহ পাকের আবেদা, সাহিদা, সালেহা, কানিতা, আল্লাহর নেক বান্দি। ও ভাই আমির বিন আনাস, ওই মেয়েটা জীবনে কোনদিন পর পুরুষের মুখ দেখে না, জীবনে নামাজ কাজা করে না। আল্লাহর ওলি হযরত আমির বললেন, ওই রকমই তো আমি চাই, যার পেট থেকে আল্লাহর ওলি দুনিয়ায় আসবে। যত আল্লাহর ওলি আছে খবর দিয়ে দেখেন, এদের মা একটাও খারাপ নয়, এদের মা সব ভালো। দাদা হুজুরের মা মুহাব্বাতুন নিসা, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বসিরাটি আল্লামা হুজুরের মা খারাপ ছিল? আমাদের পানি গোবরা হাবেজ সাহেব হুজুরের মা খারাপ ছিলেন? খবর নিয়ে দেখেন। খাজা গরিবে নওয়াজের মা খারাপ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মায়েদের বলি, মা
তোমরা ভালো হও, খোদার কসম এখনো তোমাদের পেট থেকে বসিরাটি আল্লামার মতো ওলি তোমরা এখনো আমাদেরকে উপহার দিতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা যদি মায়ের মতো মা হয়, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলবো অসুবিধা নেই তো? একবার তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। না, এতগুলো মানুষ একটু জোরে দেন। আমি তো এত চিল্লে বলছি, এখান থেকে যাবো সেই চৈতল, ওখানে আবার সময় আছে প্রায় 11টা, 11:30। ওখানে গিয়ে তো আমাকে চিল্লেতে হবে। হ্যাঁ, কাল দুপুরে আসে নদিয়া দত্তফুলিয়া একটা মাদ্রাসার জলসা, দুপুরে। রাত্রিরে জলসা দুটো, হাওড়া জেলা উডুবেড়িয়া। আমারও তো জীবন। হ্যাঁ, তবে এ শক্তি কে দেয়? সুবহানাল্লাহ বলেন। এই একজন উঠে এসে এখানে 10টা মিনিট যেভাবে আমি চিল্লে বলছি, এসে বলেন দিন 3 দিন আর মা বলে ডাকতে হবে না। 3 দিন মা বলা বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ আল্লাহর দান ছাড়া হয় না। আমার সোনামানি একটু মহব্বতে আল্লাহকে ডাকেন না, নারায়ে তাকবীর। একটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের আটুলিয়া গ্রামের বাবলু ভাইয়ের বাড়ির মহান ইসালের সওয়াব। নারায়ে তাকবীর। খুশি না বেজার? পীর সাহেব এসে খুশি না বেজার? আমি প্রায় জলসায় বলি যে আমরা বাংলার মানুষ ধন্য, এখনো সাহাবীর বংশকে দেখতে পাই। সুবহানাল্লাহ। সাহাবীর বংশধরকে দেখি। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের মা, সুবহানাল্লাহ বলেন। আগে একদিন খাজা গরিবে নওয়াজ এসে বলছে, মা আমার দাম জানো? সুবহানাল্লাহ বলে। এখন ছেলে যদি মায়ের কাছে দাম দেখায়, এটা মানায়? শোভা পায় কি বাবা? মাইনুদ্দিন বলছে, মা আজকে আমার হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসছে। সুবহানাল্লাহ। এক খাজা গরিবে নওয়াজ। তো খাজা গরিবে নওয়াজের মা বলছে, মাইনুদ্দিন ও যা হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। সুবহানাল্লাহ বলে, নালি তোর হতো না। আমি মা, ওটা আমার জন্য। আমার আটুলিয়ার মায়ের একটু মন দিয়ে শোনেন, মা আমার জন্য। তো খাজা গরিবে নওয়াজ বলছে, আমার হাতে হাত দিয়ে সব কলমা পড়লো, এটা আপনার জন্য হয়ে গেল? আম্মা জান কিভাবে হলো? আল্লাহর ওলি খাজা খাসেগান গরিবে নওয়াজ হযরত আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান জবাব দিয়েছিলেন, বেটা মাইনুদ্দিন শুনে রেখে দে বাবা, তুই যেদিন আমার পেটে এসেছিলিস আমি তোর আম্মা জান ওই দিল থেকে যতদিন ডেলিভারি না করেছি আমি তোর মা কোনদিন নাপাক অবস্থায় থাকি না। আমার ওযু ভেঙে গেলে আমি ওযু করেছি। আমি জানি আমার পেটে আমার মাইনুদ্দিন রয়েছে। জোরে বলো ও বাবা ছেলে, বাবা মাইনুদ্দিন। শুধু তাই নয়, তোকে যখন আমি ডেলিভারি করলাম আমি তোর জনম দুঃখেরই মা, আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দুনিয়ায় আসার পরে তুই কান্নাকাটি করছিলিস, তোকে ক্ষুধা পেয়েছিল, অন্য মেয়েদের কাছে নিয়ে গিয়েছিল, তুই কারো দুধ পান করিস না। আমি মা যখন আমার একটু হুঁশ ফিরেছে আমাকে বলেছিল, মাইনুদ্দিনের মা, ও মাইনুদ্দিনের মা তোমার মাইনুদ্দিনকে দুধ পান করাও। আমি ওই সময় বলেছিলাম না, আমাকে ওযু করিয়ে দাও। সুবহানাল্লাহ, আমাকে ওযু করাও, আমি আমার বাচ্চার দুধ পান করাবো। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, সেই বাচ্চা আল্লাহর ওলি হবে না তো আমাদের বাড়ির বাচ্চা আল্লাহর ওলি হয়। ও আমার মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত খাজা খাসেগান গরিবে নওয়াজ আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা তুমি আমার মা, বাবা মাইনুদ্দিন
আমি ওযু করেছি, নাপাকি ছিলাম, তথাপিও দুধ দেইনি, ওযু করে আমার স্তন তোর মুখে দিয়েছিলাম। শুধু তাই নয় বেটা মাইনুদ্দিন, 2 বছরের বেশি তুই আমার স্তন পান করেছিস। একদিনের জন্য আমি তোর মা বিনা ওষুধে আমার মাইনুদ্দিনের 1 ফোঁটা দুধ পান করাই না। সুবহানাল্লাহ, জোরে বলে। শীতের রাতেও তোকে 2বার 3বার করে রাত্রে দুধ দিতে হয়েছে। আমি কঠিন ঠান্ডায় উঠে ওযু করে তারপর তোকে দুধ দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার দোয়ায় আল্লাহ তোকে রসুলের নায়েব করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মায়ের অনেক দাম। রসুল বললেন, মা তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও আটুরিয়া জানেরা, আল্লাহর নবী আমির বিনারাজ বললেন, ওই মেয়েটাকে বিয়ে করব, দেখার দরকার নাই। মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। বাসর রাত, স্বামী স্ত্রী এক ঘরে। মেয়েটা মুখের কাপড়টা সরিয়ে আল্লাহর ওলি আমির বিন আনাস বলছে, আল্লাহ এই মেয়েটাকে নিয়ে সংসার করব কি করে? সবারই তো একটু সুন্দরী নিতে ইচ্ছা হয় না, হয় না? এই জোরে বলো। হ্যাঁ, হুজুর হোক, পীর সাহেব হোক, আর মনি সাহেব হোক, আর ইমাম সাহেব হোক, সবারই শখ হয় আমার বউটা একটু সুন্দরী হোক। আল্লাহর ওলি ঘরে ঢুকে যেই কাপড়টা সরিয়েছে, আল্লাহ এই মেয়ে নিয়ে তো সংসার করা যাবে না। মেয়েটার তো দেখতে মোটেই ভালো নয়, কি হবে? উনি ঘরে দাঁড়িয়ে নিয়ত করছে, আল্লাহ আমি এখন এই বার হয়ে যাব ঘর থেকে, জীবনে আর এই বাড়ি ফিরবো না। নসিবে আমার এই ছিল, কালো মেয়ে। আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহর আবেদা বান্দি ঘর থেকে ছুটে বার হয়ে এসে উঠানে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও স্বামী হযরত আমির আমাকে ফেলে চলে যাচ্ছেন, তবে চলে যাবেন যান, মনে রেখে দেবেন ময়দানে মাশারে আপনাকে আমি আল্লাহ দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেব। কেননা আমি আপনার বিবি, আমি আপনার কাছে কিছু হক পাই। এই বিবি হক পায় না, পায় না? দাঁড়িয়ে বলিস কি সর্বনাশ! আল্লাহর ওলি তো আল্লাহর ভয় অন্তরে আছে। আর আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই প্রিয় যার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলিস বিবি কি বললে? কি বললে? আমাকে ওই দিনে আসামি করবে? আল্লাহর ওলি আস্তে আস্তে এসে ঘরে ঢুকেছে। বাসর রাতে অনেক কথা হলো, মিলামেশা হলো, আল্লাহ ওই মিলনেই পেটে বাচ্চা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আযান হয়ে গেল। আল্লাহর ওলি গোসল করে ওযু আযা করে ফজরের নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার বিবির কিছুটা হলেও তো হক আদায় হয়েছে, ওই বাড়িতে আর যাব না, গো ব্যাক, আমি চললাম, ওই বাড়িতে আর ঢুকবো না। এইরকম দেখতে খারাপ এর কাছে থাকি কি করে? আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার দুনিয়া মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ওলি বার হয়ে গেলেন। ও যুবকেরা, একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, সুদীর্ঘ 25 বছর পরে আল্লাহ
আল্লাহর ওলি আবার গ্রামে ফিরে আসছেন। গ্রামের পাশে জামে মসজিদ, এলাকার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের জন্য ঢুকেছে। কিন্তু ইমাম সাহেব এত বড় আলেম, এত সুন্দর বয়ান করে, আল্লাহর ওলি আমির বিন আনাস মসজিদের পিলিয়ারে হেলাল দিয়ে অঝর নয়নে জার জার হয়ে কাঁদে। আল্লাহ পাক, যদি আমার বিবিকে আমি না ছেড়ে চলে যেতাম, আমার বিবির পেটে আমার ওরসে এত বড় আলেম হয়তো আসতো। আল্লাহ, আমি ময়দানে মাশারে আলেমের বাপ হয়ে উঠতাম। জোরে বলে না সুবহানাল্লাহ, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আলেমের বাপ হয়ে উঠতাম। আল্লাহ, জুমার নামাজ হয়ে গেল, আল্লাহর ওলির সঙ্গে সকলে মুলাকাত করে মুসাফা করে সকলের শেষে হযরতে আমির বিন আনাস গিয়ে ইমাম সাহেবের হাত দুটো ধরে হাতের উপরে চুমা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে, কত ভাগ্যবান মা তোমার। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক বেটা রেখে গেলে মাও দুনিয়ায় দোয়া পায়, পায় না? দুনিয়ায় দোয়া পায়। ও এখোকা, তোমার আব্বার নাম কি বাবা? হুজুর বললেন, আমি আমার আব্বাকে জীবনে দেখিনি। সুবহানাল্লাহ বলে, আব্বার সঙ্গে আমার জীবনে দেখাই হয়। ও তোমার বাড়ি কোন গ্রামে? পাশের গ্রাম। তোমার মা কত ভালো বলো তো? তোমার মায়ের পেটটা কত ভালো, যে পেটে আল্লাহ এত বড় আলেম রেখেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। সব পেটের বাচ্চা হাফেজ হবে না, দেখেন না মাদ্রাসায় কত ছেলে পড়ে, সব হাফেজ হয়? সব বলি সব হয়? ওর ভিতরে আল্লাহ পাক চুনে চুনে বাছাই করে করে করে। সুবহানাল্লাহ। আল্লাহ এই নিয়ামত সবার দেয় না। এই জন্য ছেলে মাদ্রাসায় ভর্তি করে, স্কুলে ভর্তি করে, বাপে শুধু ঘুমালে হয় না, তাহাজ্জুদ পড়ে দোয়া চাইতে হয়। কি তাহাজ্জুদ পড়তে হয়, দোয়া চাইতে হয়। আমার ভাইরা, আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি, সে তোমার মা কত ভালো বলো তো? অনেক কথা হলো। জুম্মার নামাজের পরে কিছু ছাত্র এলো, ওই ছাত্রদের দার্স দিচ্ছে, হাদিস পড়াচ্ছে। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিব বাদে এবার বার হয়ে ইমাম সাহেব চলে যাবেন। মুসাফির আস্তে আস্তে গিয়ে ইমাম সাহেবের হাত ধরে, ইমাম সাহেব এই মুসাফির মানুষ, মুসল্লিরা সব তো চলে গেল, আমাকে কেউ নিয়ে গেল না বাবা, তোমার বাড়িতে একটু থাকার জায়গা হবে? সুবহানাল্লাহ বলে, তোমার বাড়িতে থাকার জায়গা হবে? আল্লাহর ওলি ওই সময় জবাব দিয়েছিলেন, ও বাবা মুসাফির, শুনে রেখে দেন বাবা মুসাফির, আমি আপনাকে নিয়ে যেতে পারি, তবে আমার আম্মা জানেন বিনা পারমিশন কোন পুরুষ মানুষের আমাদের বাড়ি ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে যাবেন চলে, তবে আমার মার পারমিশন ছাড়া কিন্তু ঢোকা হবে না। মুসাফির বলছে, তোমার মা যদি ঢুকতে না দেয় বা থাকতে না দেয়, চলে আসবো, তাহলে চলে। ছেলে, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলে, এখোকা, তুমি যে জগতের এত বড় আলেম, তোমার নাম কি? হুজুর বললেন, আমার নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। যদি বলুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম কটা? এই মাযহাবের ইমাম কটা? চারটে। বড় ইমামের নাম কি? বড় ইমামের নাম কি? না বললে বন্ধ। আরে হানিফা তো হুজুরের মেয়ের নাম। হুজুরের নাম কি? নুমান বিন সাবিত। ইমামে আযম, বড় ইমাম আবু হানিফা, হানিফার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরের ইমামের নাম কি? ইমাম শাফি। 3 নম্বর ইমামের নাম ইমাম মালিক। আর 4র্থ নম্বর ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরিকার 4টে ইমাম আছে না, নাম কি? এই তরিকার ইমামের নাম কি? কাদরিয়া তরিকার ইমাম হলেন আল্লাহর ওলি হযরত পিরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পীর রহমাতুল্লাহ আলাইহি। চিশতিয়া তরিকার ইমাম খাজা খাজগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুসাদ্দিদ আল-বিসারি সরহালি হুজুর রহমাতুল্লাহ নকশবন্দিয়া তরিকার ইমাম আল্লাহর ওলি হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। পীরের অনেক ভাগ আছে, কেউ কাদরিয়া তরিকার পীর, কেউ নকশবন্দিয়া তরিকার পীর, কেউ মুসাদ্দিদিয়া তরিকার পীর। আর ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত বড় নিয়ামত করেছিলেন, 4 তরিকার পীর করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দাদা হুজুরকে ধরবেন, কাদরিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, চিশতিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, মুসাদ্দিদিয়া পাবেন। দাদা হুজুরকে ধরবেন, নকশবন্দিয়া পাবেন। আর অন্য পীরের কাছে আর হাত ধরা লাগবে না। জোরে বলবেন না? আল্লাহু আকবার। আমার ভাইজানেরা সোনাবাড়ি কেনা আল্লাহর ওলি বলছিলেন, ও বাবা মুসফির, আমার নাম হলো হযরত ইমামে মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে যাচ্ছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে মুসাফির মনে মনে করছে, আল্লাহ এ তো আমার বাড়ির রাস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ, এই যে আমার বাড়ির রাস্তা। এই জন্য যে কোনো কাজ শুরুর আগে একটা ভালো নিয়ত করতে হয়। কি করতে হয়? ভালো নিয়ত করতে হয়। আরে আমের বিন আনাসের কি নিয়ত খারাপ ছিল? আল্লাহ আমি বড় আলেমের বাপ হয়ে হাসরে উঠবো, আল্লাহ আমার বেটা যেন জগতের বড় আলেম হয়। সুবহানাল্লাহ, কি সুন্দর নিয়ত। ও আস্তে আস্তে গিয়ে যে বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে, বলছে আল্লাহ রে সে আমার বাড়ি তো। সুবহানাল্লাহ। মানে এই জন্মভূমির একটা মায়া মোহাম্মদ আসে না, নেই? কেউ ভুলতে পারে? আমরা যখন সুন্দরবন এলাকায় জলসায় যাই, সেই আপনার গোসাবা টোসাবা ছাড়িয়ে এদিন আর জলসায় গেলাম, সুন্দরবনে একটা নদী পার হয়ে বলছে হুজুর বাঘের ডাক শোনা যায়। আমি বলি আর বলিস তুই, তোরা আবার তাড়াতাড়ি টাকা দিয়ে আর আমার নৌকায় তুলতে। আমি বাড়ি পাড়ায় আজ জীবনে আসবো না তোদের এখানে, সারা বাঘে খেয়ে নেবে। হ্যাঁ বলে হুজুর, হ্যাঁ এখানে বাঘের ডাক শোনা যায়। আমি আবার বলছি, বলেছি আর জীবনে ওই নদী পার হয়ে যাবো না, যা হয় আমার গুমা এলাকায় হোক। ভয় লাগে, বলছে জঙ্গলের ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে ওই সারা কি যে হবেন তার ঠিক নেই। আল্লাহু আকবার। তো ওদিক গিয়ে মনে হয় শুধু ব্যাঙ আর ঘুঘরু আর শিয়ালের ডাক, আর কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ। তুমি থাকি কি করি? আমার মাঝে মধ্যে মনে হয় না এটা ওর জন্মভূমি, জন্মভূমির মায়া আছে না? তো আল্লাহর ওলি দাঁড়িয়ে বলছে, আল্লাহ সে আমার সেই বাড়ি। আল্লাহর ওলি চান ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে গিয়ে ডাকলেন, ও আম্মা জান, আমাদের বাড়িতে আজকে একটা মুসাফির এসেছে। আম্মা জান আপনি পারমিশন দিলে মুসাফির আমাদের বাড়িতে থাকবে। মা আল্লাহ পাকের আবেদা জাহেদা বলে জবাব দিয়েছিলেন, ও বাবা ছেলে মুসাফিরকে ফিরিয়ে দিও না বাবা, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। ফিরিয়ে দেবো না,
যাও মুসাফিরকে ডেকে নিয়ে এসো। মুসাফির তো আনন্দে আনন্দে যাচ্ছে। আল্লাহ তোমার কি খেলা, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি না পারো। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। ইমাম সাহেবকে মুসাফির ডাকছে, ইমাম সাহেব শোনো বাবা, আচ্ছা তোমার মা হায়াত আছে? তো বলে হ্যাঁ। আচ্ছা তোমার মা এত ভাগ্যবান মা, তোমার মতো আলেম যে মা পেটে রেখেছিল, ওই ওই মাটাকে একবার দেখবো, বড় আশা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সে কত ভাগ্যবান মা। এদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মা পর্দার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসাফিরের কথা শুনছেন আর কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, ও রব্বুল পাক, কি না পারেন এই মুসাফিরের গলার আওয়াজ যেন বাসর রাতের আওয়াজের মতো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাক যেন বাসর রাতের আওয়াজ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বার হয়ে মাকে বললেন, আম্মা জান মুসাফির একবার দেখবে। আম্মা জান ঘোমটা দিয়ে ঘরে ঢুকলেন, পরিচয় হয়ে গেল। ওই সময় বলেছিল, স্বামী গো আপনি আমার খারাপ দেখতে বলে আমাকে ফেলে রেখে চলে গেছিলেন। তবে শুনে রাখেন, জীবনে কোনোদিন আমার স্বামীর জন্য আমি কোনোদিন বদদোয়া করি না। আমি দোয়া করেছি, আল্লাহ আমার স্বামী অবুঝ বোঝে না, আমাকে ফেলে রেখে স্বামী আমার চলে গিয়েছে। আমার স্বামীকে আল্লাহ ভালো রাখে, আমার স্বামীকে আল্লাহ আমার করে আবার ফিরিয়ে দেবে। ও আমার স্বামীরে, আমি এলাকার বাড়ির কাছে শুনতাম আপনার জীবনে বড় আশা ছিল আলেমের বাপ হবেন। আমি ওই সময় আমার এই বাচ্চা পেটে নিয়ে আর বসে বসে কাঁদতাম, নামাজের ভিতরে কাঁদতাম। আল্লাহ পাক আমার স্বামী আমাকে রেখে চলে গেছে, আল্লাহ আপনি আমার সবর দেন। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে জগতের বড় আলেম বানিয়ে দেন। আল্লাহ ওর আব্বা জীবনের মনের আশা পূর্ণ করে দেন। ওরে আমার স্বামী রে, এটা আপনার ওরসে আল্লাহ পাক আমার গর্বে দিয়েছিলেন। 4 ইমামের 1 ইমাম করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali আমার মুরব্বিয়ানের, আমার বাবাজিরা, আল্লাহ পাক বান্দার বাহ্যিক দেখে না, বান্দার ভিতর দেখে। নিয়ত ভালো ছিল, আল্লাহ তার বাচ্চাকে জগতের বড় আলেম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের বাপ হলে লস না লাভ। ময়দানে হাসরে আল্লাহ আলেমের বাপের মাথায়, হাফেজের আব্বার মাথায় নূরের তাজ আল্লাহ পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে হাসরে আল্লাহ ডাকবে না, এই ইঞ্জিনিয়ারের বাপ এদিকে এসো, আল্লাহ বলবেন না। ডাক্তারের বাপ, এই মাস্টারের বাপ এদিকে এসো, আল্লাহ ডাকবে না। আল্লাহ ডাক, হাই হাফেজ সাহেবের আব্বা এদিকে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলেমের বাপ এদিকে এসো, এই মুয়াজ্জিনের বাপ এদিকে এসো। আল্লাহ সেদিন ডাকবেন। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের নেক আমল তো নিজেকে করতেই হবে। অবশ্যই কিছু ওসিলা দরকার আছে না নেই? হ্যাঁ,
এমন বাচ্চা দুনিয়ায় রেখে যান যেন কবরে শুয়েও ওই বাচ্চার কিছু ফায়দা আমরা কবরে বসেও তুলতে পারি। রাসূল বলেছিলেন, ছেলেরা তোমাদের মা বাপ যাদের হায়াতে নেই, তোমাদের মরা মা বাপকে তোমরা আর গালি খাইও না, ওদের আর দুঃখ দিও না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে ছেলে আবার দুঃখ দেয় কি করে? রাসূল বললেন, ওই ছেলেটার সঙ্গে ওপরের সঙ্গে যখন ঝগড়া হয়, এ যখন ওর মা বাপ তুলে গালাগালি করে, ও তখন এর মা বাপ তুলে গালাগালি করে, কবরে শুয়ে শুয়ে গালাগালি শুনতে হয়। ছেলে যদি ডাকাত হয়, বদমায়েশ হয়, ছিনতাইকারী হয়, চিটিংবাজ হয়, ঘুষখোর হয়, এই ছেলেটা দুনিয়ায় অপরাধ করে, এই অপরাধের অর্ধেক গুনাহ ওর আব্বা মায়ের আমলনামায় যায়। আবার ছেলে যদি নেককার হয়, নামাজি হয়, হাজি সাহেব হয়, ভালো কাজ করে, আল্লাহ রসুল বললেন এই নেক কাজের অর্ধেক ভাগই ওর বাপ মা কবরে শুয়ে শুয়ে হয়। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য নেক আওলাদ দুনিয়ায় রেখে যান, বাচ্চাদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। কিন্তু সব সমস্যা হলো আমাদের এলাকার ছেলেরা মসজিদে গেলে বাচ্চারা খুব ঝামেলা করে না? এই ঝামেলা করে তো। আবার কিছু কিছু মুসল্লি সহ্য করতে পারে না, উল্টো পাল্টা বলে। আমি বলি না, আমাদের এলাকার বাচ্চা ভালো, এই ধেড়েগুলো ভালো নয়। দেখবেন যেখানে বাচ্চারা ঝামেলা করছে ওখানে একটা বদমাশ লোক বসে থাকে, চুপ করতে থাকে। বাচ্চা মানুষ তো বোঝে না, এ ওকে মারছে, ওকে মারছে, হই হই হুল্লার বেঁধে গেল। কি বয়স্ক মুসল্লিরা দেখে, এই মসজিদ থেকে বার হ, তোরা কোনদিন আসবি নি। ছি 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 ছি, এমন কথা বলবেন না। আপনার মুখে তো এই কথাটা বলা উচিত যে বাচ্চাগুলো ঝামেলা করছে, ওই বাচ্চাগুলোকে ডেকে কাছে ডেকে বুকের মধ্যে নিয়ে বলতে হয়, কোচি এটা মসজিদ, এখানে হাসতে নেই, জোরে কথা বলতে নেই, গোনা হবে। আচ্ছা তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ো তো, যেভাবে আমি নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো তো। সুবহানাল্লাহ বলেন। ওই বাচ্চা ঝামেলা করবে, আর ঝামেলা হয়, কিন্তু ওর মধ্যে কিছু ধেড়িয়ে বসে থাকে বদমায়েশ, হ্যাঁ, ও চিমটি কেটে দিয়ে চুপ করতে থাকে, এবার ঝামেলা শুরু হয়ে গেল। বাচ্চাদেরকে মসজিদ থেকে বার করে দেবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। কবর জিয়ারতের সময় বাচ্চাটাকে হাত ধরে কবরে